নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৩৯তম অর্থাৎ ৩৯ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে ছান্দোগ্য উপনিষদ নিয়ে আলোচনা হবে, আজকে দ্বিতীয় পর্ব। এখানে প্রথমে আসছে জানশ্রুতি, পৌত্রায়ন এবং শকটবান রৈক্যের গল্প। একটু তখনকার আমলের নামগুলো একটু খটোমটো ছিল, কিন্তু গল্পটা মোটেও খটোমটো নয়, খুব সহজ সরল গল্প। সেটা হচ্ছে যে জানশ্রুতি, পৌত্রায়ন এখানে বলা হচ্ছে রাজা, তবে আমার মনে হয় উনি ঠিক রাজা বোধ হয় নন, উনি ধনী ব্যক্তি বা জমিদার টাইপের মানুষ, এরকম বলতে পারেন আমার মনে হয়। তো উনি খুব দান ধ্যান করতেন, মানে খুব পুণ্যবান মানুষ ছিলেন। তো কতগুলো হাঁস রাত্রিবেলা আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তো একজন হাঁস আরেকজন হাঁসকে বলছে যে দেখো, আমরা তো এখন ওই জানশ্রুতি পৌত্রায়ন যেখানে থাকেন তার ওপর দিয়ে উড়ে যাচ্ছি, তো উনি তো খুব পুণ্যবান মানুষ, ওনার পুণ্যের শিখা আকাশ ছুঁয়েছে। তো তুমি আবার যেন ভুল করে সেই আগুনের মধ্যে ঢুকে পড়ো না, যে পুড়ে টুড়ে যেও না। তখন আরেকজন হাঁস তাকে বলছে, তুই এমন করে বলছো যেন শকটবান রৈক্য, মানে বলতে চাইছে যে মানে জানশ্রুতি পৌত্রায়ন তার থেকেও মহান হচ্ছেন শকটবান রৈক্য, যে তার থেকে পুণ্যবান তো কেউ হতে পারে না, কাজেই তুমি এমন করে বলছো যেন আমি শকটবান রৈক্যের বাড়ির উপর দিয়ে যাচ্ছি। তো এইটা পৌত্রায়ন শুনতে পেয়েছেন। তো তিনি পরের দিন সকালবেলা একজন প্রহরীকে পাঠিয়েছেন যে খোঁজো তো কে শকটবান রৈক্য, যে এত বড় পণ্ডিত। তো সে খুঁজে এসেছে, এরকম লোকের নাম কেউ শোনেনি। তখন উনি বলেছেন যে তুমি একটা কাজ করো, যে ব্রাহ্মণদের যেখানে পাওয়া যায়, পণ্ডিত মানুষ মানে নিশ্চয়ই ব্রাহ্মণ হবেন, ব্রাহ্মণদের যেখানে পাওয়া যায় সেইখানে গিয়ে খুঁজো। ব্রাহ্মণদের পাওয়া যায় মানে হচ্ছে তারা ওই টোল পাঠশালা, যেখানে বাচ্চাদের পড়ানো টড়ানো হয়, অথবা বন অরণ্য, যেখানে মানে ওনারা সাধন ভোজন করেন, আশ্রম বানিয়ে আলাদা থাকেন সবার থেকে, লোকের পড়াশোনা করবার দরকার হলে সেখানে হয়তো যায়, এরকম, বা যেখানে যজ্ঞ হচ্ছে, মানে ব্রাহ্মণদের এইসব জায়গাতে পাওয়া যায়। তো প্রহরী সব খুঁজে এসেছে, বলছে যে না, ব্রাহ্মণদের যেসব জায়গায় পাওয়া যায় সব খুঁজেছি, কিন্তু এমন নামের লোককে আমি কোথাও পাইনি। তখন রাজা বলেছে তাহলে ইন জেনারেল খোঁজো, যেখানে খুশি। তো প্রহরী খুঁজতে খুঁজতে একটা জায়গায় দেখছে যে একটা গরুর গাড়ি, তাতে ঠেস দিয়ে মাটিতে পা ছড়িয়ে একটা লোক বসে বসে তার খোস চুল করছে। খোস এক ধরনের চর্মরোগ। তো চর্মরোগে একটু লোকে বলে থাকে যে চুলকে নাকি আনন্দ পাওয়া যায়, এবং সে আনন্দ পরমানন্দের থেকে খুব একটা কম নয়। তো প্রহরী গিয়ে তাকে জিজ্ঞেস করেছে যে ভগবান, মানে তখন যাদের শ্রদ্ধা করা হতো তাদের এরকম করেই মানে সম্বোধন করা হতো, যে ভগবান আপনি কি শকটবান রৈক্য? তখন সে বলেছে ওহে আমি সেই। এই জবাবটা তিনি নাকি প্লুতস্বরে দিয়েছেন। প্লুতস্বরে মানে হচ্ছে, মানে এই যে তিনি চুল করছেন, চুলকুনির আনন্দে মানে একদম মজে গেছেন, মানে গদগদ স্বরে আর কি, তিনি মানে অর্ধেক ঘুমে অর্ধেক জাগরণে এরকম অবস্থায় তিনি উত্তর দিয়েছেন। তো প্রহরী তো তাকে খুঁজে পেয়েছে,
এসে রাজাকে বলেছে। তো রাজা অনেক ধন সম্পত্তি, অনেক গরু, সোনা দানা সব নিয়ে তার কাছে গেছে যে আপনি এইগুলো সব নিন, নিয়ে আপনি আমাকে একটু জ্ঞান দিন যে আপনি নাকি অনেক জানেন, যেসব সবাই জানে না, কি আপনি জানেন। তখন সে বলেছে যে ওসব তোমার কাছে রাখো, টাকা পয়সা ওসব দিয়ে আমি কী করবো। তখন রাজা আরও বেশি টাকা পয়সাও নিয়ে গেছে, নিজের মেয়েকেও সঙ্গে করে নিয়ে গেছে যে তুমি রাজত্ব, অর্ধেক রাজত্ব রাজকন্যা সব রাখো, রেখে তুমি আমাকে জ্ঞান দাও। তো রৈক্য তখন বলেছেন যে টাকা পয়সা আমাকে দিয়ে তো লাভ নেই, কিন্তু এই যে সুন্দর মুখটি তুমি আমাকে দেখালে, এই মুখের জন্য আমি তোমাকে বলছি। মানে আমার কথা বলার যা ধরন, তাতে মনে হয় না যে তার মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মানে বাচ্চাকে দেখে তার খুব আনন্দ হয়েছিল, সুন্দর মিষ্টি মেয়ে। তো তার বাবাকে তিনি কি করে ফেরাতে পারেন সেই হিসাবে তিনি বোধহয় বলেছেন। মানে ধন সম্পত্তি বা মেয়েকে বিয়ে করবার লোভে ঠিক বলেননি, এরকমই মনে হয় কথা শুনে। তো তিনি যা বললেন বেসিক্যালি সেটা হচ্ছে যে এই যে সেই মুখ্য প্রাণ এবং বায়ু, এরাই হচ্ছে আসল দেবতা। তার কারণ এদের মধ্যেই সবাই লয় হয়। এই দেখুন আগুন যে জ্বলে, আগুন এত শক্তিশালী, আগুন যখন নিভে যায় আগুন তখন কোথায় যায়? তখন তিনি বলছেন যে ওটা বায়ুতে লয় হয়। ঠিক সেরকম আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেগুলো যখন কাজ করা বন্ধ করে দেয় তখন তারা কোথায় যায়? তখন তারা মুখ্য প্রাণের মধ্যে লয় হয়। সেই জন্য আসল দেবতা যদি উপাসনা কারোর করতে হয়, তাহলে তা করা উচিত মুখ্য প্রাণ এবং বায়ু, এই দুজনের। এই হচ্ছে মোটামুটি শিক্ষা। কিন্তু এই গল্প থেকে আমরা আরও জানতে পারি যে এই যে শুনবেন মাঝে মাঝে বলে না ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণরা সবাইকে ঠকিয়ে আর প্রচুর ক্ষমতার পয়সা সব একত্র করেছে। মানে ঝামেলাটা হচ্ছে যেটা এনারা কিছুতেই বুঝতে চান না, এইসব ব্রাহ্মণ্যবাদ কথা টথাগুলো যারা বলেন তারা অধিকাংশ হচ্ছেন কমিউনিস্ট মনোভাবাপন্ন। এবং এই কমিউনিস্ট জিনিসটা এসেছে খ্রিশ্চান অঞ্চল থেকে। যে খ্রিশ্চান ধর্মের বিরুদ্ধে খ্রিস্টানদের যে বিদ্রোহ, ধর্মের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই যুক্তিবাদ বলুন, এই যে ধর্ম এবং রাজনীতিকে যেন কখনো মিক্স না করা হয়, একজন সন্ন্যাসী কি করে মুখ্যমন্ত্রী হতে পারে, একজন সংঘের প্রচারক কি করে প্রধানমন্ত্রী হতে পারে, এই সমস্ত কথাগুলো, এগুলো কোনোটা হিন্দু ধর্মের অংশ নয়। এগুলো সব এসেছে ওই খ্রিশ্চান ধর্ম থেকে। এই খ্রিশ্চান ধর্ম যে তার ঘাড়ের ওপরে যে ভূতের মতন চেপে বসেছিল, তারা কিছুতেই সমাজকে উন্নতি করতে দেবে না। চার্চ ঠিক করে দেবে, পোপ ঠিক করে দেবেন কে রাজা হবে এবং কি নিয়মে দেশ চলবে। অতি কষ্টে অনেক ঝগড়াঝাঁটি করে খ্রিশ্চানরা এই ধর্মের হাত থেকে বেঁচেছে। ওই জন্য ধর্ম এবং রাজনীতিকে তারা কিছুতেই মিক্স করতে রাজি নয়। এই সমস্ত জ্ঞানের কথাগুলো, এই ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করে যা কিছু জ্ঞানের কথা শোনেন, সব এসেছে ওইখান থেকে। এনারা কি করেছেন, সেইগুলিকে ধরে এখন সামনে ধর্ম পেয়েছেন হিন্দু ধর্ম, তাকে যত খুশি গালাগাল দাও সে মারে টারে না। খ্রিস্টানরাও মারে, মুসলমানরাও মারে, কিন্তু হিন্দুরা খুব একটা অত রাগ ডাক করে না। তা গালাগাল দেওয়ার জন্য যখন এমন একটা ভালো গরু টাইপের নিরীহ ধর্ম পাওয়া গেছে, তখন আর কে গালাগাল দিতে ছাড়ে? তো দেখুন ব্রাহ্মণ্যবাদের দশা। উপনিষদের যুগে একজন রাজা যাচ্ছেন, রাজা বলুন বা ধনী জমিদার যাই বলুন, তিনি তো বিরাট ক্ষমতাশালী মানুষ। তিনি যাচ্ছেন একজন ঘোষ পাঁচড়াওয়ালা গাড়োয়ানের কাছে জ্ঞানের উপদেশ নিতে, হাত জোর করে এবং রাজত্ব রাজকন্যা সব সঙ্গে নিয়ে, যে আমার টাকা পয়সার কোনো দাম নেই জ্ঞানের সামনে, তুমি আমাকে জ্ঞান দাও, টাকা পয়সা সব নিয়ে নাও, আমি যত চাইবে তত দেব। তাহলে দেখুন এই যে
আজকালকার দিনে আমরা উল্টো কথাটা বলি, আমরা লেখাপড়া শিখি কেন? যাতে আমরা চাকরি পাই। চাকরি করে কি করব? চাকরি করে আমাদের অনেক পয়সা হবে। তার মানে আমরা লেখাপড়া শিখি কেন? পয়সার জন্যে। তার মানে পয়সাটা হচ্ছে আসল, লেখাপড়াটা নকল। কিন্তু আমাদের ঐতিহ্য হচ্ছে তার উল্টোটা। জ্ঞান পাওয়ার জন্য যদি টাকা পয়সা দিয়ে দিতে হয়, টাকা পয়সা তো তুচ্ছ জিনিস, আসল জিনিস হচ্ছে জ্ঞান। এবং সেই জ্ঞান যেখান থেকে পাওয়া যাবে সেখানে লজ্জা করতে নেই, সেখান থেকে নিতে হয়। তো এই শিক্ষা আমরা এই গল্পের মধ্যে থেকে পেতে পারি। এইটি হচ্ছে আমাদের ঐতিহ্য, সেইটি নয় যেটি আপনাকে ফেসবুকে শিখিয়ে শিখিয়ে মাথায় ঢোকানো হয়। তো এইটি একটি উপাখ্যান। আরও একটি মজার উপাখ্যান এখানে আছে, সেটির বেশি বলার সময় বোধহয় আজকে আর হবে না। সেটা হচ্ছে সত্যকাম জাবালের উপাখ্যান। সত্যকাম জাবাল মানে হচ্ছে তার নাম সত্যকাম, আর জাবালটা হচ্ছে তার বংশ পরিচয়। সবার আর নামের তখন দুটো পার্ট থাকতো। যেমন আমাদের নাম হয় না অসীম পাল, অসীমটা নাম, পালটা পদবী। মানে এখন হয়তো সেভাবে ঠিক বোঝা টোঝা যায় না, আগে ওই পালটা দিয়ে বোঝা যেত যে আমার বংশ পরিচয় বা আমার সমাজে আমার অবস্থান, আমি কি বৈশ্য না শূদ্র না ব্রাহ্মণ না কি, ওই পদবী অংশটা দিয়ে বোঝা যেত। তো সেরকম সেই আমলেও ওই রকম দুটো পার্ট হতো নামের। জাবাল মানে হচ্ছে জবলার ছেলে। এবার এটা একটা অদ্ভুত ব্যাপার, তখনকার দিনে সাধারণত মানে বাবা বা ঠাকুরদা এনাদের নাম দিয়েই লোকের পরিচয় হতো, মায়ের নাম দিয়ে পরিচয় তো হতো না। ব্যাপারটা হয়েছে সত্যকামের ইচ্ছা হয়েছে তিনি গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখবেন, যেরকম তখনকার দিনের নিয়ম ছিল, গুরুগৃহে বাস করে শিখতে হয়। তো তার জন্য তো গিয়ে বলতে হবে যে আমার গোত্র কি। গোত্র মানে বংশ পরিচয়, মানে পিতার পরিচয়। তো তিনি মাকে জিজ্ঞেস করেছেন যে আমাকে বলো আমার গোত্র কি, কারণ এবার আমি তো গুরুগৃহে যাব, সেখানে গুরু তো জানতে চাইবেন যে তোমার গোত্র কি। তখন মা বলেছে, বাবা আমি যখন যৌবনবতী ছিলাম, মানে আমি যখন যুবতী ছিলাম, তখন তো আমি অনেক পুরুষের সঙ্গ করেছি, করে আমি তোমাকে পেয়েছি। এখন তার মধ্যে কে যে তোমার বাবা সেটা আমি ঠিক জানি না, সেই জন্য আমি তোমার পিতৃ পরিচয় তো আমি বলতে পারবো না গোত্র কি। তুমি গিয়ে বলো যে আমি হচ্ছি সত্যকাম জাবাল, মানে আমি হচ্ছি জবলার পুত্র। পিতার পরিচয়টা আমার মাও জানেন না, কাজেই আমিও জানি না। এখন তিনি আর কি করবেন, তা এই পরিচয় নিয়েই তিনি ঋষি গৌতমের কাছে গেছেন। গৌতমের পুরো নাম হচ্ছে হারিদ্রুমত গৌতম, মানে হচ্ছে হরিদ্রুমান বলে একজনের, তিনি হচ্ছেন হরিদ্রুমান, হচ্ছেন গৌতমের পিতা। তাহলে হরিদ্রুমানের পুত্র হচ্ছেন হারিদ্রুমত গৌতম, নাম কিন্তু গৌতম। তো গৌতম ঋষি জিজ্ঞেস করেছেন যে বাবা তোমার গোত্র কি, পড়বে তো খুব ভালো কথা। তো উনি একবারে মা যা বলেছে সব গড়গড় করে বলে গেছে। ঋষি কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন যে শোনো, তুমি তোমার বংশ পরিচয় গোত্র না জানতে পারো, কিন্তু আমি তোমার গোত্র বুঝে গেছি। কি না, তুমি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেন না, এত বড় লজ্জাজনক কথা যে আমার মায়ের স্বামীকে আমি জানি না, আমার বাবার পরিচয় বাবার নাম জানি না, এই কথাটা যে এরকম বুক ফুলিয়ে বলতে পারে, এত বড় সত্যবাদী, সে ব্রাহ্মণ ছাড়া আর কিছু হতেই পারে না। ব্রাহ্মণ মানে হচ্ছে উচ্চতম, মানে সম্মান, সব থেকে সম্মানজনক পজিশন আর কি সমাজে। তুমি নিঃসন্দেহে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ হিসাবেই আমি তোমার উপনয়ন করাবো। তো এইটি এখানে একটি মজার জিনিস। আমাদের এখানে এখন কি নিয়ম হয়ে গেছে যে এই চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি টাইটেল নিয়ে যারা জন্মায়, মানে বাবার যা পদবী সেই হিসাবে তারা সব ব্রাহ্মণ হয়, এবং এই ব্রাহ্মণ সন্তানদের সব উপনয়ন পৈতে হয়, উপনয়ন।
তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণ ব্যাপারটাও এরকম ছিল না, আর উপনয়ন ব্যাপারটাও এরকম ছিল না। ব্রাহ্মণ হচ্ছেন যার মধ্যে ব্রাহ্মণের উপযুক্ত গুণ আছে, তিনি ব্রাহ্মণ। তার বাবার পরিচয় তিনি মানে বৈশ্য না শূদ্র না কি তাতে কিছু যায় আসে না। যার বিচার করা হচ্ছে তার কি গুণ, যদি ব্রাহ্মণের উপযুক্ত গুণ তার মধ্যে থাকে, যে তিনি মেধাবী হন, বুদ্ধিমান হন, লেখাপড়াতে তার আগ্রহ থাকে, তাহলে তিনি ব্রাহ্মণ। আর উপনয়ন কি, সেটা হচ্ছে এই গুরু যে তাকে শিষ্য হিসাবে স্বীকার করে নিচ্ছেন, হয়তো হাতে একটা সুতো টুতো কিছু বেঁধে দেবেন বা কিছু একটা সুতো গলায় পরিয়ে দেবেন, এই যে শিষ্য হিসাবে স্বীকার করে নিচ্ছেন, এই সেরিমনিটার নাম হচ্ছে উপনয়ন। এখন কি দাঁড়িয়েছে, যে আপনি ওই বংশে জন্মালেন তো আপনি ব্রাহ্মণ, আপনার মধ্যে কি গুণ আছে হয়তো তার লেখাপড়া করবার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু যেহেতু তার বাবা ব্যানার্জি কি মুখার্জি, তার ছেলে হয়ে গেল ব্রাহ্মণ। এবার বলুন, এরকম ব্রাহ্মণের কাছ থেকে আপনি কি বিদ্যা শিক্ষা করবেন, যার নিজেই বিদ্যাতে শিক্ষাতে কোনো আগ্রহ নেই? তো সমাজ উচ্ছন্নে যাবে না তো কোথায় যাবে? যে মূর্খ, তাকে যদি আপনি শিক্ষকের আসনে বসান, তাহলে তার সমাজের কি দশা হয় সেটা আপনি মুসলমান সমাজকে দেখে শিখুন। আজকে সারা পৃথিবীতে তাদের বদনাম। যে দেশে আপনি যাবেন, মুসলমান দেখলে আপনাকে 4বার করে বেশি চেক করবে যে আপনি উগ্রপন্থী কিনা। এই যে লজ্জা, এই যে অপমান হিন্দু ধর্মের ঘাড়েও পড়ে, তার কারণ হচ্ছে ব্রাহ্মণ শব্দটার আমরা সব উল্টোপাল্টা মানে বের করেছি। যার ব্রাহ্মণ হওয়ার কোনো যোগ্যতা নেই তাকে আমরা ব্রাহ্মণ বানাই, এবং কিছুদিন বাদে তাকে একটা পইতে পড়িয়ে উপনয়নও তার হয়ে যায়, এবং তিনি হয়ে যান সবার থেকে উঁচু, অন্তত তিনি নিজেকে ভাবেন সবার থেকে উঁচু। তো এইরকম ব্রাহ্মণের কাছে আপনি কী শিক্ষাই বা পাবেন, আর এইরকম ব্রাহ্মণের দ্বারা সমাজের কি উন্নতিই বা হবে? তা সে হিন্দু ধর্মের যে অবনতি হবে তাতে আর আশ্চর্যের কি আছে? কিন্তু আসলে কিন্তু হিন্দু ধর্মের এরকম মত ছিল না। কাজে এরকম উদ্ভট সিচুয়েশন যে কোনোদিন হতে পারে সে তখনকার দিনের হিন্দুরা ভাবতেও পারেননি, যে জগা খিচুড়ি আজকে আমরা পাকিয়েছি। তো ব্রাহ্মণ্যবাদ যেরকম ঠিক নয়, সেরকম যে সমস্ত লোকাচার আমরা মেনে চলি সেগুলোও হিন্দু ধর্ম নয়। কে ব্রাহ্মণ হবে, উপনয়ন বলতে কি বোঝায়, সব কিছুরই আমরা সব অন্য অন্য অর্থ বের করেছি, এবং সেইভাবে আমরা আমাদের সমাজকে সাজিয়েছি। এগুলো কোনোটাই হিন্দু ধর্মের প্রকৃত অংশ নয়। এর থেকে বেশি বলবার তো আজকে সময় নেই, কাজেই ছান্দোগ্য উপনিষদের আলোচনা পরের ভিডিওতেও চলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।